নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। বাসায় কারেন্ট ছিল না, তাই আমরা ছোটোখাটো একটা পিকনিক করতে ছাদে চলে আসছি। আর আজকের আবহাওয়াটা এমনিতেও অনেক সুন্দর। তো এইখানে আমরা বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করতেছিলাম, আর এই প্রথমবার আমরা ছাদে খাইতেছি, তাই একটু অন্যরকম লাগতেছিল। আর গাইস, এখানে সবচাইতে মজার কথা যে এখানে শুধু আমরাই না, আমাদের সাথে দুইটা কাকও পিকনিক করতেছিল। যাই হোক গাইস, এরপরে কালীবাড়ি যাব, কারণ আমার একটা ডান্স ভিডিও শ্যুট করা লাগবে। তাই আমি এইভাবে সাইজা গেছিলাম, যেহেতু এটা অরুন্ধতী মুভির গান ছিল। যাই হোক, ভিডিওটা খুব সুন্দরভাবেই করতে পারছি। আর যে দেখো নাই, এই যে স্ক্রিনে আমার চ্যানেলের নাম দিয়ে দিছি, এই চ্যানেলে গিয়ে ডান্স ভিডিওটা দেখে নিও। তো এখন আমার বোন তোমাদেরকে কিছু জিনিস দেখাবে যেগুলো বাবা নিয়ে আসছে। প্রথমে আছে এক বক্স ধূপকাঠি, এরপরে মায়ের জন্য 2 জোড়া পলা। প্রথমটা ডিজাইনটা ছিল এমন, আর 2 নাম্বারটার ডিজাইন ছিল এইরকম। যাই হোক, এরপরে আছে ডিম। এরপরে মা এমনিতেই একটা কেক নিয়ে আসছিল, আর এখন এই জন্য এটা হাইসা হাইসা দেখাইতেছে। যাই হোক, এরপর আছে নুডলস, এরপরে একটা ব্রাশ, আর তারপরে দুধ। যাই হোক, এরপরে আমাদের সবচেয়ে বেশি পছন্দের চকোস, আর এরপরে হ্যান্ড ওয়াশ, তারপরে বিস্কিট আর লবণ। এরপরে আছে 2টা ভিম বার। তো আমার ছোট বোনের বাজার দেখানো শেষ। এবার আমি আর আমার মেঝো বোন বসে পড়ছি। আর যেহেতু আমরা আসছি, তাই আরো পশুরা তো অবশ্যই আসবে, কারণ আমরা ওদের বন্ধু। যাই হোক, এখানে আমার মেঝো বোন তোমাদের কোরিয়ান ভাষার দ্বারা হাই না কি জানাইলো জানি না। আর এখানে প্রথমে আছে চকোস, বড় চকোস। তো এরপর আছে ফ্যান্টাসি বিস্কিট। যাই হোক, এখানে আমরা থাম্বনেল দেওয়ার জন্য এমন করতেছিলাম। তো এরপরে আছে গুঁড়া দুধ, আর এরপরে হচ্ছে লাচ্ছা সেমাই। তারপরে আছে সুগার ফ্রি। তো এরপরে আছে পোলাওর চাল। এরপরে হচ্ছে ডাল। যাই হোক গাইস, এরপরে আছে চা পাতা, আর আছে এখানে চিনি, এরপরে স্যুপ। তো এরপরে আছে 2টা স্কেল, আর 1 বক্স পেন্সিল। এরপরে আছে 2 প্যাকেট কলম। যাই হোক গাইস, এরপর আছে একটা ক্যালকুলেটর। এরপরে আছে একটা কাটার আর একটা রাবার। যাই হোক গাইস, এরপরে ভাবি এসে আমাদের সবজি, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস দিয়ে গেছে। আর এইখানে মহালয়ার আরেকটা পার্ট করার জন্য আমি রেডি হয়ে আসছি। এটা হচ্ছে পরের দিন। আমরা ঠিক করছি যে এবারের জন্মাষ্টমীতে আমরা একটা রথ বানাবো। তাই আমার ভাই প্রসেনজিৎ ফোম নিয়ে আসছে, আর আমি এখানে এগুলোতে রং দিয়ে আলপনা আঁকে দিছি। এরপরে আমরা খুঁটি বসাইয়া ওইটাকে একতলা বানিয়ে নিছি পুরোপুরি। এরপরে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এটাকে এই পর্যন্ত বানাইছি। দেখো, আজকে এটাতে আমরা লাইট সেট করতেছি। তো লাইট জ্বালানোর পরে কিছুটা এমন লাগতেছে দেখতে। তো গাইস, এখানে মাতা দেবকীকে দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগতেছে। যাই হোক, পরের কোনো একটা ব্লগে তোমাদেরকে এটার পুরো ডেকোরেশনটা দেখাবো। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।